নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। বলেন, বিএনপিকে ক্ষমতায় বসানোর কথা বলছেন না তারা। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুক। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন নেতারা। বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থানের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যার জন্য এই আন্দোলন হয়েছে, একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। মনে হয় বিএনপি কোনো অন্যায় দাবি করছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু এই কথা তারা বলে না, ভুলে গিয়েছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? এ সময় কিংস পার্টি গঠন না করার আহ্বান জানিয়ে কেউ রাজনীতি করতে চাইলে সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল করার পরামর্শ দেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা। দেশে বিদেশে সবখানে তিনি একজন নোবেল লরিয়েট।